n সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল n দ্বারা বিভাজ্য হলে n কে একটি ম্যাজিক নম্বর বলা হবে। 1 থেকে 2024 এর মধ্যে এর কতটি ম্যাজিক নম্বর আছে? 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল স্বাভাবিক পূর্ণসংখ্যার যোগফলের সূত্রটা কি? Sn equals to n/2 into 2a plus n-1 into d। এখানে সংখ্যাগুলো যেহেতু ক্রমিক হিসেবে আছে তাই পরপর দুটি সংখ্যা পার্থক্য অর্থাৎ d এর মান কি হবে 1। তখন সূত্রটা কি দাঁড়াবে? Sn equals to n/2 into 2a plus n-1। এখন n/2 কে যদি ভিতরে গুণ করতে তাহলে এরকম একটা ফর্মেট আসে। খেয়াল করো, এই সংখ্যাটা n দের নিঃশেষে বিভাজ্য কারণ এর সাথে n গুণাকার আছে, আবার এই সংখ্যাটা কিন্তু n দের নিঃশেষে বিভাজ্য কারণ এর সাথে n গুণাকার আছে। এটাকে একটু কমন নিয়ে লিখি, n ব্র্যাকেট মানে n ইন্টু a প্লাস n-1 বাই 2 ব্র্যাকেট ক্লোজ। আবার একটু এখানে লিখছি Sn equals to n ইন্টু a প্লাস n-1 বাই 2। খেয়াল করো, এই সম্পূর্ণ সংখ্যা কিন্তু n দের নিঃশেষে বিভাজ্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হতে হবে, এ কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কারণ শুরুতে বলে নেওয়া হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা, তার মানে এই অবশ্যই কী হবে? পূর্ণ সংখ্যা হবে। যেহেতু সমষ্টি একটা পূর্ণ সংখ্যা হতে হবে, তার মানে এটাকে কী হতে হবে? একটা পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ n-1 বাই 2 এটাকে কী হতে হবে? একটা পূর্ণ সংখ্যা হতে হবে। অতএব এই সংখ্যাকে কী হতে হবে? 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। n-1 এই সংখ্যাকে কী হতে হবে? 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থেকে যদি বিজোড় সংখ্যা বিয়োগ করা হয় তবে কিন্তু জোড় সংখ্যা পাওয়া যায়। এবং একটা সংখ্যাকে যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হয় তবে সেই সংখ্যাটাকে অবশ্যই জোড় হতে হবে। অতএব n-1 এটাকে একটা জোড় সংখ্যা হতে হবে। n-1কে যদি জোড় সংখ্যা হতে হয় তাহলে n-কে অবশ্যই একটা বিজোড় সংখ্যা হতে হবে। n-কে অবশ্যই হতে হবে একটা বিজোড় সংখ্যা হতে হবে। আচ্ছা, এখন একটু ডিটেলসে দেখি। যেমন n এর মান যদি 1 চিন্তা করি তাহলে শুধুমাত্র একটা সংখ্যা 1/1 = 1 নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, এখন n এর মান যদি 3 চিন্তা করি তাহলে প্রথম 3টে ক্রমিক পূর্ণ সংখ্যা 1 + 2 + 3, 3 + 1 4, 5 6, 6/3 কত? 2 পূর্ণ সংখ্যা আসে। এরপর n এর মান যদি 5 চিন্তা করি 1 + 2 + 3 + 4 + 5, 5 + 1 10, 5 + 1 6, 4 + 2 6, 12 15, 15/5 = 3। তার মানে খেয়াল করো, n এর মান যদি বিজোড় হয় তাহলে n সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল কি হচ্ছে? n দ্বারা বিভাজ্য হচ্ছে। যেমন 3টে ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য, আবার 5টা ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল কি? 5 দ্বারা বিভাজ্য। অতএব n এক্ষেত্রে কী হতে হবে? একটা অড নাম্বার হতে হবে কিংবা বিজোড় সংখ্যা হতে হবে। 1 থেকে 2024 এর মধ্যে এরূপ কতটা ম্যাজিক নম্বর আছে? অতএব এরূপ কতটা n আছে সেটা বের করতে হবে। খেয়াল করো, n এর মান 1 নিতে পারবে, 3 নিতে পারবে, 5 নিতে পারবে, 7 নিতে পারবে, 9 নিতে পারবে, এক্সেট্রা এভাবে করে নিতে পারবে। অর্থাৎ n এর মান কি? বেজোড় হতে পারবে, জোড় হতে পারবে না। 1 থেকে 2024 এর মধ্যে কতটা বেজোড় নম্বর আছে সেটা জানতে হবে। ক্রমিক সংখ্যাগুলো কীভাবে থাকে? জোড় বেজোড় এভাবে থাকে। তার মানে 1 থেকে 2024 এর মধ্যে অর্ধেকটি জোড় এবং অর্ধেকটি বিজোড় আছে। তার মানে 1 থেকে 2024 এর মধ্যে কি 1012টা বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 2024 এর মধ্যে এরূপ কয়টা ম্যাজিক নম্বর আছে? এরূপ 1012টা ম্যাজিক নম্বর আছে, যেখানে
এন সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল কী হবে? এন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং অ্যান্সার হচ্ছে কি 1012।